কোর্টে গিয়ে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে সাক্ষ্যকে ঝিলের মনের সব কথা জানালো মিনু ও ঝিলের মা। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পারভেনেগার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ঝিলকে কোনোভাবেই ছাড়তে চায় না সাক্ষ্য, বারবার ঝিলের কাছে যাচ্ছে, ঝিলকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু ঝিল তো চৈতির কিছু সামান্য মিথ্যে কথা শুনেই সাক্ষ্যকে ডিভোর্স দিয়ে দিল, যেটা কিনা মানতেই পারছে না সাক্ষ্য। বারবার বলছে এই সব কিছুই মিথ্যে, একবার প্রমাণ করো, তুমি বলো যে তুমি এই সম্পর্কটাই থাকতে চাও, আমি কিন্তু এই সম্পর্কটা থেকে বেরোতে চাই না। কিন্তু ঝিল পরিষ্কার জানিয়ে দেয় যে সে অন্য কাউকে ভালোবাসে, সে এই সম্পর্কে থাকতে চায় না। যে কথা শুনে তো সাক্ষ্য পুরো ভেঙে পড়ে। সাক্ষ্য বলে তুমি যেটাতে ভালো থাকবে আমি সেটাই করব বলেই সাক্ষ্য ভালো মনে ডিভোর্স পেপারে সই করে দেয়। এদিকে ঝিল কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা সময় কান্নায় ভেঙে পড়েছে, এমনকি আত্ম নিজের পরিবারের সামনে বলেই দিল যে কাউকে ভালোবাসলে বুঝি এতটাই কষ্ট হয়, যেটা শুনে আরো বেশি কষ্ট পায় মিনু ও ঝিলের মা। তারপরে দুজনের সিদ্ধান্ত নেয় যে না, এদের দুজনকে আলাদা হতে দিলে চলবে না। দুজন দুজনকে যখন ভালোবেসে ফেলেছে তাহলে এদের দুজনকে এক করতেই হবে, তাতে সমাজ আর পরিবার যাই বলুক না কেন। এরপরে এই দুজনে মিলেই ছুটে যায় কোর্টে। সেখানে গিয়ে যখনই তাকে ডিভোর্স পেপারে সই করা হয়ে গেছে, ঠিক তখনই ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে সাক্ষ্যকে বলে কাকে ডিভোর্স দিচ্ছ? যে ঝিল তোমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছে, তোমাকে ছাড়তে চায় না। যে কথা শুনে তো সাক্ষ্য পুরো অবাক হয়ে যায়। তারপরে সাক্ষ্য সবটা বলে যে ওই তো বললো ওনাকে অন্য কাউকে ভালোবাসে, আমার সাথে থাকতে চায় না। তখনই মিনু সব সত্য খুলে বলে যে চৈতি কি বলেছিল আর ঝিল কেন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। সবগুলো শুনেই সাক্ষ্য বলে ভয় পেও না, আমার পরিবার যাই করুক না কেন আমি তো তোমার পাশে আছি, দরকার পড়লে আমি তোমাকে নিয়ে বাইরে চলে যাব, কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়তে চাই না। যে কথা শুনে তো ঝিল পুরো হা হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, শেষ মুহূর্তে এসে ঝিল ও সাক্ষ্যকে এক করে দেয় মিনু ও ঝিলের মা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।